হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গার্ডেনিং অ্যান্ড হেরিটেজ। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো ড্রাগন ফ্রুট নিয়ে, হলুদ ড্রাগন ফ্রুট নিয়ে। আপনারা সাধারণত যে ভিডিওগুলো দেখে থাকেন সেগুলো পিঙ্ক ড্রাগন নিয়ে হয়ে থাকে। আজকে আমি কথা বলবো হলুদ ড্রাগন নিয়ে। এই ড্রাগন ফ্রুট কিন্তু এখন খুব পরিচিত হয়েছে আর পপুলারও হয়েছে। তার সঙ্গে সঙ্গে প্রত্যেক বাগানেই কিন্তু এই গাছ এখন দেখা যাচ্ছে। কারণ কি, এই গাছে খুব বেশি পরিচর্যা করতে হয় না, অল্প পরিচর্যা এই গাছ থেকে ফল পাওয়া যায়। আর যারা একদমই সময় দিতে পারে না, অল্প সময়, তারাও কিন্তু বাড়িতে এই গাছটি রাখতে পারে। আর এই গাছ থেকে ফল পাওয়াটা খুবই সহজ। অনেক গাছ আছে যেগুলো সেলফ পলিনেশন বা হ্যান্ড পলিনেশন করলে হয়ে যায়। সেই গাছের ক্ষেত্রে সাধারণ পরিচর্যা বা অল্প পরিচর্যার মাধ্যমেই আমরা প্রচুর পরিমাণে ফল পেতে পারি। এই গাছের ডরমেন্সি পিরিয়ড হচ্ছে শীতকাল। এই শীতকাল বাদ দিয়ে কিন্তু বাকি সময়টা এই গাছে ফুল এবং ফল আমরা দেখতে পাই। তো বন্ধুরা, আজকে যে আমি হলুদ ড্রাগন নিয়ে কথা বলবো, এর কারণ হচ্ছে যে হলুদ ড্রাগন কিন্তু এই পিঙ্ক ড্রাগনগুলোর মতন একেবারে সেম পরিচর্যা নয়। মানে ফুল হওয়া পর্যন্ত কিন্তু গাছের প্রায় সেম পরিচর্যা। অ্যাকচুয়ালি ড্রাগনের কিন্তু অনেক ভ্যারাইটি আছে। আমরা যে সাধারণ ভ্যারাইটিগুলো দেখি, এগুলো কিন্তু সেলফ পলিনেশন বা হ্যান্ড পলিনেশনের মাধ্যমেই আমরা ফল পেয়ে থাকি। কিন্তু কিছু ভ্যারাইটি আছে যেগুলো ক্রস পলিনেশন করতে। তো ইয়েলো ভ্যারাইটি যেটা আছে আমার কাছে, সেটা ক্রস পলিনেশন করতে। এটা আমি কনফার্ম হলাম এইভাবে যে আমার কাছে 2 বছর কিন্তু এই গাছে ফল আসেনি। প্রচুর পরিমাণে ফুল এসছে, আমি হ্যান্ড পলিনেশন করিয়েছি, তারপরেও কিন্তু এই গাছে ফল আসেনি। তারপরে আমি এই বছরে ক্রস পলিনেশন করিয়েছি। এই ক্রস পলিনেশনের ক্ষেত্রে কয়েকটি অসুবিধা আছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরব। তো এই যে হলুদ ড্রাগন আপনারা দেখতে পাচ্ছেন, এই হলুদ ড্রাগনের ক্ষেত্রে কিন্তু আমার 2 বছর মিস হওয়ার প্রধান কারণ হচ্ছে ক্রস পলিনেশন। যে গাছে ক্রস পলিনেশনের প্রয়োজন আছে, সেক্ষেত্রে সেই গাছের জন্য অন্য গাছের থেকে পরাগরেণু কালেক্ট করতে হবে। আর যে গাছে ক্রস পলিনেশনের প্রয়োজন আছে, সেই গাছের ফুলের গর্ভমুণ্ডে কিন্তু ওই পরাগগুলো টাচ করিয়ে দিতে হবে, মানে পরাগরেণুগুলো টাচ করিয়ে দিতে হবে। এইভাবেই কিন্তু ক্রস পলিনেশন করা হয়। আর সেইভাবেই করেই কিন্তু আমি আজকে এই গাছের রেজাল্ট পেয়েছি। মাত্র 3টে ফুলে আমি এই ক্রস পলিনেশন করতে পেরেছিলাম, সেইগুলোই সেট হয়েছে, বাকিগুলো কিন্তু সেট হয়নি। তার ফলেই আপনারা বুঝতে পারছেন, সেম গাছে 3টে ফল সেট হয়েছে আর বাকিগুলো হয়নি, মানে এটা ক্রস পলিনেশন। আপনাদের কাছে যদি ইয়েলো ড্রাগন থেকে থাকে বা এমন কোনো ভ্যারাইটি থেকে থাকে যেগুলো ক্রস পলিনেশনের প্রয়োজন আছে বা আপনারা করে থাকেন, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমার কাছে এই বছর প্রথম আমার ক্রস পলিনেশন, এবং আমি প্রথম বছরই সাকসেস পেয়েছি। তাও আপনাদের একবার ডিটেলসে বুঝিয়ে দিই। আমার কাছে মারাক্কাম যে রেড আছে, যেটা পিঙ্ক কালারে, সেই গাছের ফুল এবং ইয়েলো ড্রাগন যেটা আছে তার ফুল একই রাত্রে ফুটেছে। আমি কি করেছিলাম, মারাক্কাম রেড যে আছে তার ফুল থেকে পরাগরেণু কালেক্ট করে আমি আমার ইয়েলো ড্রাগনের গর্ভমুণ্ডতে টাচ করিয়ে দিয়েছি। মানে এইভাবেই ক্রস পলিনেশন। যারা আগে পলিনেশন করিয়েছেন খুব সাধারণভাবে বুঝতে পারেন। তো বন্ধুরা, এই ক্রস পলিনেশন পরেই কিন্তু আমি ইয়েলো ড্রাগন থেকে ফল পেয়েছি। আর এই গাছের ফলের স্বাদ কিন্তু একটু আলাদা, আর মানে শেপটাও আলাদা। আমরা যে ড্রাগনগুলো দেখছি সেগুলো গোল গোল শেপ। আমার কাছে যে ইসরায়েলি ইয়েলো ড্রাগন আছে, সেটা কিন্তু একটু লম্বাটে টাইপের এবং বড়। তো এটা কাটার পরে আপনারা দেখতে পাচ্ছেন ভিতরটা সাদা আর দানাগুলো কালো আছে। টেস্টটা হচ্ছে কিছুটা লিচুর মতন, মানে লিচু খেলে যেরকম টেস্ট আছে ওরকম টেস্ট, আর একটু টক মিষ্টি, ভিন্ন স্বাদের। মানে মারাক্কাম রেড মিষ্টি একটা অন্য স্বাদের, ওটার থেকে কিন্তু একদমই আলাদা বা ভিন্ন স্বাদের কিন্তু এই ইয়েলো ড্রাগন। তো বন্ধুরা, আমি আপনাদের কাছে জানতে চাই, কারা কারা এখনো পর্যন্ত ইয়েলো ড্রাগন নিজের বাগানে লাগিয়েছেন, আর কাদের কাদের এরকম প্রবলেম হচ্ছে যে ফুল আসছে ফলে পরিণত হচ্ছে না। আর যাদের ফুল থেকে ফলে পরিণত হচ্ছে না, তারা অবশ্যই একবার ক্রস পলিনেশন ট্রাই করুন, তাহলে কিন্তু আপনারা রেজাল্ট পাবেন। এবার আসছি ক্রস পলিনেশনের প্রবলেম। ক্রস পলিনেশনের ক্ষেত্রে যেটা প্রয়োজন, একই রাত্রে 2টো ফুল ফুটতে হবে। মানে যে গাছে ক্রস পলিনেশনের দরকার আর যে গাছ থেকে আপনি পরাগরেণু নেবেন, তো একই দিনে যদি ফুল না ফোটে, সেক্ষেত্রে আপনি কী করবেন? এখনও আমি নিজে ট্রাই করিনি, আপনাদের বলে দিচ্ছি। এক এক্সপার্টের কাছে শুনেছি, সে বলছে যে গাছ থেকে পরাগরেণু আমাদের কালেক্ট করতে হবে, সেই গাছের পরাগরেণুটা কালেক্ট করে আমাদের এয়ারটাইট কন্টেনার, তার মধ্যে করে ফ্রিজে রেখে দিতে হবে। যেদিন ইয়েলো কালার বা এই ধরনের ক্রস পলিনেশনের প্রয়োজন আছে, যে গাছে ফুল ফুটেছে, সেই ফুলের মধ্যে যে গর্ভমুণ্ড আছে তার মধ্যে ওই আগে রাখা পরাগরেণুটা টাচ করে দিলে কিন্তু ক্রস পলিনেশন হয়ে যাবে। আর যে বাগানে এই ধরনের ক্রস পলিনেশন ভ্যারাইটি আছে, তাদের কিন্তু বাগানে অনেকগুলো গাছ লাগানোর প্রয়োজন আছে। ধরুন, একটা গাছের সঙ্গে আরেকটা গাছ লাগালেন, একই দিনে যদি না ফুল ফোটে, যার বাগানে অনেকগুলো গাছ আছে, দেখা যায় যে ওই যে ক্রস পলিনেশনের প্রয়োজন আছে যে গাছে, সেই গাছের ফুলের সঙ্গে অন্য গাছের ফুল একটা না একটা ফুটে যায়। যাদের বাগানে বেশি গাছ আছে, তারা কিন্তু এই ধরনের ভ্যারাইটি রাখতে পারেন। শুধু এই ইয়েলো ভ্যারাইটি নয়, আরও অনেক ভ্যারাইটি আছে যেগুলো কিন্তু ক্রস পলিনেশনের প্রয়োজন আছে। তো অবশ্যই গাছ কেনার সময় এই ক্রস পলিনেশন কিনে জিজ্ঞেস করে নেবেন। অনেকে দামি দামি ভ্যারাইটি টেস্ট করে খেয়ে কিনে নিচ্ছে, অনেক দাম দিয়ে কিনে নিচ্ছে, কিন্তু বাড়িতে এসে দেখছে ক্রস পলিনেশন। তার বাড়িতে গাছ আছে মাত্র 2টো, দিনের দিনে যদি না ফোটে ফুল, সেক্ষেত্রে ক্রস পলিনেশন হচ্ছে না। তো এই বিষয়টাও লক্ষ্য রাখবেন গাছ কেনার সময়। অনেকেই কী করছে, এখন পিঙ্ক কালার খেয়ে খেয়ে সবাই অভ্যস্ত হয়ে গেছে, এবার কিছু নতুন ট্রাই করবো বলে দাম দিয়ে গাছ কিনছে, কিন্তু সেক্ষেত্রে প্রবলেম হচ্ছে ক্রস পলিনেশনের।
তো এই বিষয়টা গাছ কেনার আগে অবশ্যই কনফার্ম করিয়ে নেবেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের ইয়েলো ড্রাগনের ক্রস পলিনেশন নিয়ে কথা বললাম এবং টোটাল ক্রস পলিনেশনের অসুবিধাগুলো নিয়ে কথা বললাম। তো এটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার ভিডিওটাকে লাইক করবেন। আর এরপরেও যদি ড্রাগন নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টে লিখে জানাবেন, আমি তার উত্তর দেবো। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।